শ্রদ্ধেয় বড় ভাই রূপায়ণ চাকমা কে আজকে অনুষ্ঠানে ধন্যবাদ রূপায়ণ স্যারকে। তো আমাদের প্রিয় নামের সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন করতে যাচ্ছি। তো আজকের যে আমাদের সভাপতি এবং সম্মানিত শিক্ষক মণ্ডলের পরিচয় ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো। বিশেষ করে যারা ইসলাম ধর্ম যারা আছে তারা তো জানেন। তারপরে আমি জানি বলি ঈদ মিলাদুন নবী অর্থ হচ্ছে আজকে পবিত্র দিন। সেই দিনে আমাদের মহানবী মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মিলাদুন দিনে দুনিয়াতে আগমন করেছেন। তার শুভ জন্মদিন। আমরা সেই আনন্দ উপভোগ করবো, আনন্দের সাথে জীবনটা উপভোগ করছি আমরা, এবং মহানবীর জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের সুন্দর মানব জীবন গঠন করবো। এই মানুষই আজকে আমাদের বিদ্যালয়ে পবিত্র ঈদ মিলাদুন নবী অনুষ্ঠান আয়োজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি মোহাম্মদ কানসা খন্দকারকে। পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে আমাদের বিদ্যালয়ের আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এবং আমার সহকর্মী সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীয় ও আমার সুপ্রিয় সকল শিক্ষার্থীবৃন্দকে আমি শ্রেণীবিশেষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে সালাম, আদাব, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশেষ দিন, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন। আমি জানি যে সবাই হযরত মুহাম্মদ উনি খুব গুণী ব্যক্তি। উনাকে অনুসরণ করে আমরা আমাদের জীবনবোধ
তৈরি করতে পারে। প্রতি বছরের ন্যায় গত বছরও আমরা ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান করেছিলাম। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ এবং দোয়া মাহফিল গত বছর হয়েছিল। এবছরও আমরা এই প্রোগ্রামটি করতেছি। আমরা যদিও বিভিন্ন ধর্মাবলম্বী এই বিদ্যালয়ে অধ্যয়ন করি না কেন, আমি বলবো একজন প্রকৃত মানুষ হতে গেলে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। কাজে আমরা সকল ধর্মের প্রতি সুদৃষ্টি রাখবো এবং সবাই সকল ধর্মের ব্যক্তিবর্গকে শ্রদ্ধা করব এবং সম্মান করব, কারণ সকল ধর্মেই বলা হয়েছে যে একজন প্রকৃত মানুষ হওয়ার, ভালো মানুষ হওয়ার জন্য একটা দিক নির্দেশনা আমরা পাই। যত বিভিন্ন ধর্মের মহাপুরুষদের জীবনী পড়লে আমরা বুঝতে পারি যে সকল গণ মানুষের মঙ্গল চেয়েছেন এবং মানুষের সুপথে পরিচালিত হওয়ার দিক নির্দেশনা দিয়েছেন। কাজে হযরত মুহাম্মদের জীবনী থেকে আমরা জানতে পারি তিনি নারী শিক্ষা এবং গরিব দুঃখীদের প্রতি খুব দোয়াশীল ছিলেন এবং নারী শিক্ষার প্রতি তিনি গুরুত্ব দিয়েছিলেন। আর তার জীবনী পড়ে এটাও আমরা জানতে পারি যে তিনি গরিব দুঃখীর প্রতি খুবই সহায় একজন ব্যক্তি। জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমরাও প্রকৃত মানুষ হিসেবে মানুষ হওয়ার জন্য ওনার জীবনীকে অনুসরণ করতে পারি। আর তোমরা প্রত্যেকে, আমার অনুরোধ থাকবে প্রত্যেকে নিজের জীবনবোধকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তোমরা এই মহাপুরুষগণের জীবনীগুলো অনুসরণ এবং অনুকরণ করতে পারো, তাহলে তোমাদের জীবন অনেক সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা যদি হযরত মুহাম্মদের অনুসারী হই, তার ধর্মের প্রতি যদি, তার দিক নির্দেশনার প্রতি যদি সম্মান দেখায়, সেভাবে যদি আমরা ছোটকাল থেকে বেড়ে উঠি, তাহলে আমরা যদি ভালো হই আমাদের সমাজ ভালো হবে, আমাদের দেশ ভালো হবে, আমাদের পরিবার ভালো হবে, আমাদের পৃথিবীটা ভালো হবে। আমরা প্রত্যেকে সুন্দর একটা পৃথিবী চাই এবং ভালো মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে পড়াশোনা করতে চাই। আমি সকলকে আবারও শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে সকলের সুন্দর এবং ভবিষ্যৎ, সুন্দর জীবন এবং মঙ্গলময় ভবিষ্যৎ কামনা করে আজকের এই মিলাদ মাহফিল অনুষ্ঠানে আমার বক্তব্য আমি শেষ করছি। সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সকাল থেকে শুরু করে আল্লাহ দুপুরে 1টা পর্যন্ত আল্লাহ যা কিছু আমরা আমল করলাম হাজিরা দিকে বিশ্বনবী জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে বর্ষিত করুন। রব্বুল আলামিন মেহেরবানি করে तमाम বিশ্বের ভিতরে যত আম্বিয়া کرام আউলিয়া کرام সিদ্দিকিন শুহাদা সালিহিন খুলাফায়ে রাশিদিন সাহাবা আজমাইন তাবিঈন উলামায়ে মুতাকাদ্দিমিন যত উনি আল্লাহ আপনার যত মাহবুব বান্দাবান্দি দুনিয়া থেকে বিদায় হয়েছে সকলের মুখে মোবারক হাদিয়া বিক্রি করেছে দিন। ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে সকলের মুখে মোবারক পৌঁছে দিন। রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ বিশ্ব নবীর জীবন অনুসরণ করে আমাদের প্রত্যেককে দুনিয়ায় আল্লাহ আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ ইসলামের বিধিবিধান আল্লাহ প্রত্যেকের জীবনে আল্লাহ অনুসরণ করার মতো তৌফিক দান করুন। আল্লাহ রাসূলের ভিতর যে সমস্ত বৈশিষ্ট্য ছিল তার আদর্শ ছিল, সে আদর্শ অনুযায়ী যেন প্রত্যেকেই তার জীবনকে আল্লাহ গঠন করতে পারে সে তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে মুমিন হিসেবে কবুল ও মঞ্জুর করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি ফুল তুমি রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব এবং প্রিয় সহপাঠীবৃন্দ, আমার নাম মরিয়ম। আজ পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি একটি হামনাত, যার নাম আরশে থাকা প্রভু। এটি আমাদের হৃদয়ে তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। সকলের সেরাই কি মিলাদ, সকলের সেরাই ঈদ মিলাদুন নবী। আধার কেটে উদয় হলো দীপ্তি ভরা এক রবি। নায়িকা স্বাগতমে চিল করে বিশ্ব নবী এলেন ধরায় সকল নবীর পরে। জিন পরি হয় মালাইকা স্বাগতমে চিল। আসসালামু আলাইকুম, আমার নাম মুকাররম আক্তার। আমি একটি কথা বলতে পারবো। আমার এই মনেরও সেই কামনা সোনারে মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনারে মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, মনের মাঝে আছো তুমি কেন বুঝো না। এই মনেরও সেই কামনা সোনারে মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনারে মদিনা। আমার আমার নাম জান্নাতুল ফেরদাউস মনি। আমি একটি গজল উপস্থাপন করব। গজলের নাম ত্রিভুবনে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া। আমি এখন গজল পরিবেশন করব। রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম। সাহাবীরা আতুরে বানায় ওই নবীজির খাম, সাহাবীরা আতুরে বানায় ওই নবীজির খাম। নবী রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম। সাহাবীরা আতুরে বানায় ওই নবী। আমি নবম শ্রেণীর কণ্ঠকারের ছাত্রী। আমি একটি গজল পরিবেশন করবো। গজলের নাম